শুক্রবার মুসলিম উম্মাহর সাপ্তাহিক উৎসবের দিন। সব দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমাবার বা শুক্রবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই দিনকে বলা হয় ইয়াউমুল জুমা। আল্লাহ তাআলা নভমণ্ডল, ভূমণ্ডল ও গোটা জগৎকে 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনের শেষ দিন ছিল জুমার দিন। এই দিনেই হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়। কিয়ামতও এই দিনেই হবে। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে মানব জাতির সমাবেশ ও ঈদের জন্য এ দিন নির্ধারণ করেছিলেন, কিন্তু পূর্ববর্তী উম্মতরা তা পালনে ব্যর্থ হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি, আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন। জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় 80 বার একটি দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ করা হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুম্মার দিনের আরও কিছু আমলের মধ্যে রয়েছে সূরা কাহাফ তিলাওয়াত করা। জুম্মার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব। জুম্মার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ও জুম্মার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠের কথা বলা হয়েছে। এমনিতেই যে কোনো সময় একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীকে 10টা রহমত দান করেন এবং ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করেন। এছাড়া আরও একটি বিশেষ আমল হলো জুমার নামাজের পূর্বে খুতবার মাঝখানে হাত না উঠিয়ে মনে মনে দোয়া করা। সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির, তাসবিহ ও দোয়ায় লিপ্ত থাকা।